এসএনদের বইয়ে 190 পাতায় 33 দাগে থেকে আজকে শুরু করব। এখানে এইটার ভ্যালু জানতে চাওয়া হয়েছে, সাইন 5 ডিগ্রি, সাইন 67 ডিগ্রি। তো আমি প্রথম দুটোকে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র যদি করি, তাহলে 2 cos এই দুটোর যোগফল বাই 2 সাইন এই দুটোর বিয়োগফল বাই 2। ঠিক একইভাবে আমি যদি এই দুটোকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ফেলি, তাহলে 2 cos 77 plus 139 by 2 sin 77 minus 139 by 2। আর এটাকে আমি এখানে রেখে দিলাম না, এখানে মনে করো 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মাইনাস 31, এইভাবে আমি ভেঙে দিলাম। খেয়াল করো, 2 cos 67 5 72, তাকে 2 দিয়ে ভাগ করলে 36। আর এইখানে সাইন দেখো মাইনাস আসবে, 67 থেকে 5 বাদ দিলে 62, তাকে 2 দিয়ে ভাগ করলে 31। ঠিক একইভাবে পরেরটা 2 cos 139 আর 77 দুটো যোগ করলে 216, তাকে 2 দিয়ে ভাগ করলে 108 ডিগ্রি। সাইন এই বিয়োগটা যদি করি, তাহলে দেখবে মাইনাস 62 হবে, তার মানে মাইনাস 31। আর এইখানে দেখো সাইন 180 ডিগ্রি, আমি যদি ছবি আঁকি তাহলে এটা দ্বিতীয় পাদে থাকবে, দ্বিতীয় পাদ হচ্ছে সাইনের পাদ, তাহলে এটা প্লাস আকারেই থাকবে সাইন 31 ডিগ্রি। এখন তাহলে এই যে মাইনাস রয়েছে, এই মাইনাসটা কিন্তু সামনে মাইনাস হিসাবে বেরিয়ে আসবে, তাহলে 2 cos 36 sin 31, এটাও তাই, মাইনাসটা সামনে বের হয়ে আসবে 2 cos। আচ্ছা, এই 108 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, আর এখানে হচ্ছে সাইন 31 ডিগ্রি প্লাস সাইন 31 ডিগ্রি। তো মাইনাস 2 cos 36 সাইন 31 মাইনাস, আচ্ছা cos 90 ডিগ্রি প্লাস 18, তার মানে হচ্ছে এটা দ্বিতীয় পাদে পড়ছে, সুতরাং মাইনাস আসবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর cosটা সাইন হবে, তাহলে 2 সাইন 18 ডিগ্রি সাইন 31 ডিগ্রি সাইন 31 ডিগ্রি। তাহলে দেখো সাইন 31 ডিগ্রি কমন চলে আসবে, পড়ে থাকবে কি, আমি মনে করো 2 সাইন 18 আগে লিখছি, মাইনাস 2 cos 36 প্লাস 1, এখান থেকে সাইন 31 কমন গেলে প্লাস 1 পড়ে থাকবে। তাহলে সাইন 31 ডিগ্রি আর সাইন 18 ডিগ্রির মান আমরা জানি √5 মাইনাস 1/4, cos 36 ডিগ্রির মানও আমরা জানি √5 প্লাস 1/4 প্লাস 1। এটা দেখো কাটাকাটি হবে 2, এটাও কাটাকাটি হবে, তাহলে 2, তাহলে এখানে থাকছে সাইন 31 ইন্টু, তোমার তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে থাকবে √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1, আর এখানে হচ্ছে এই 1 এর জন্য প্লাস 2। তাহলে কি দাঁড়ায়, সাইন 31, আর এই উপরটা দেখো √5 থেকে √5 বাদ চলে গেছে, আর এই 2 থেকে 2 আর 1 বাদ দিলে উপরে 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাইন 31 ডিগ্রি ইন্টু 0, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 0। তো এখানে অপশন যেগুলো দিয়েছে দেখো 4খানা অপশন দেওয়া আছে, তাহলে এখানে অপশন এ টা ঠিক হবে।
এরপর 34 দাগ বলা হয়েছে এই দুটো দেয়া রয়েছে cos আলফা প্লাস cos বিটা সমান এত, sin আলফা প্লাস sin বিটা সমান এত। তোমার বের করতে বলেছে কি আমি একটু দেখে বলছি, cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এইটার মান বের করতে বলেছে। তো আমি এই cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা সমান কি হয় একটু দেখে নিচ্ছি। এখানে আমি একটু নিচে লিখেছি। তো এটা সমান আমরা হাফ ইনটু 2 করলাম cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। খেয়াল করো এই 2 cos স্কয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 ইনটু থিটা। তাহলে এখানে দাঁড়াবে হাফ ইনটু 1 প্লাস cos অফ আলফা মাইনাস বিটা। তাহলে এখানে হাফ প্লাস হাফ ইনটু cos আলফা মাইনাস বিটা এর সূত্র হচ্ছে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। সুতরাং তোমাকে এইটার মান যদি তুমি এইটার মান জানো বের করতে পারো তাহলে তোমার উত্তর বেরিয়ে যাবে। এখন আমরা ওইটার মান বের করার চেষ্টা করব। খেয়াল করো আমি এটাকে 1 নম্বর দাগ দিচ্ছি, এটাকে 2 নম্বর দাগ দিচ্ছি। আমি কি করছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এই দুটো যোগ করছি। তাহলে কি হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস লেফট হ্যান্ড সাইডে এটারও হোল স্কয়ার করে যদি যোগ করি তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা। আর ডান দিকে হবে cos স্কয়ার 3 পাই বাই 7 এর সাথে যোগ করব sin স্কয়ার 3 পাই বাই 7। খেয়াল করো তাহলে বাম দিকে এই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এটা করলে আমার 1 হবে। এর সঙ্গে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা আমরা আছে, তাহলে এটাও আমাদের 1। আচ্ছা এরপর 2 কমন নিয়ে নাও, নিলে এইটা আর এটা থেকে 2 কমন নিচ্ছি, নিলে কি হবে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। আর ডান দিকে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এটাও 1। তাহলে এইখানে থেকে তুমি দেখতে পাচ্ছ আমি এই দুটো 1 ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা এটা সমান হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 1 তার মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা এটা সমান হচ্ছে -1/2। তাহলে আমি এই মানটা এখানে যদি বসিয়ে দিই -1/2 তাহলে তো আমার অ্যানসার চলে আসবে। তাহলে এটা ইনটু -1/2 তাহলে কত হবে হাফ মাইনাস 1/4। দেখো এটা সমান হচ্ছে 1/4। তাহলে আমাদের অপশন গুলো কি কি আছে আমরা একটু দেখি। এই যে এ বি সি ডি, আমি এই তাহলে বি এর অ্যানসারটা আমার ঠিক হবে। এরপর 35 এর দাগে দেখো এইটার মান বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, যেহেতু প্রত্যেক জায়গায় cos স্কয়ার থিটা রয়েছে আমি হাফ ইনটু 2 cos স্কয়ার পাই বাই 11 প্লাস 2 cos স্কয়ার 2 পাই বাই 11 প্লাস 2 cos স্কয়ার 3 পাই বাই 11 প্লাস 2 cos স্কয়ার 4 পাই বাই 11 প্লাস 2 cos স্কয়ার 5 পাই বাই 11। এটা কেন করলাম খেয়াল করো, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, সেই সূত্রটা আমরা লিখব। তাহলে cos 2 থিটা তার মানে এইটা, ঠিক এটার ক্ষেত্রেও তাই 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে ক্ষেত্রে 4 পাই বাই 11। ঠিক এটার ক্ষেত্রেও 1 প্লাস cos 6 পাই বাই 11, 1 প্লাস cos 4 দুয়ে 8 পাই বাই 11, আর এটা হচ্ছে 1 প্লাস cos 10 পাই বাই 11।
এখন তাহলে আমার হাফ ইন্টু 1 দেখো 5 বার রয়েছে, 1 2 3 4 5, তাহলে এখানে 5 প্লাস cos 2 pi by 11 plus cos 4 pi by 11 plus cos 6 pi by 11 cos 8 pi by 11 plus cos 10 pi by 11। এবার আমি একটু খেয়াল করো, এটাকে তাহলে 5/2 প্লাস হাফ ইন্টু এটা লেখা যাবে। আমি যদি আগের লাইনে লিখি, না আগের লাইন আচ্ছা থাকে, আর একটা লাইন বেশি লিখি, তাহলে এইটা হবে। এখন এখানে 5 এর 2 থাক, আমি এইখানে কি করছি, নিচে sin pi by 11 নিচ্ছি, আর উপরে প্রত্যেকের সঙ্গে না আমি নিচে 2 sin pi by 11 নিচ্ছি, মানে এখানে 4 লিখবো। তাহলে প্রত্যেকের সঙ্গে 2 sin pi by 11 cos 2 pi by 11, ঠিক একইভাবে এর সাথেও নেব sin pi by 11 cos 4 pi by 11, তাহলে এর সাথে কত হবে, 2 sin pi by 11 cos 6 pi by 11, আচ্ছা 2 sin pi by 11 cos 8 pi by 11 2 sin pi by 11, সরি এটা pi by 11 cos 10 pi by 11। এটা কেন করেছি, আমরা দেখো সূত্রে ভাঙতে পারবো, সেই জন্য এমন ভাবে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে 1/4 sin pi by 11 নিচে থাকলো, উপরে দেখো 2 sin a cos b, এর সূত্র হচ্ছে sin of a plus b minus plus sin of a minus b, তাহলে sin of a plus b মানে pi by 11 তার সঙ্গে 2 pi by 11, তাহলে কত হবে, আমি একবারেই লিখছি 3 pi by 11 প্লাস sin of, দেখো এখানে হচ্ছে a minus b করলে এখানে minus pi by 11 হবে। অ্যাকচুয়ালি এই মাইনাসটা সামনেও লিখে দেওয়া যায়, এটা 2 cos a sin b সূত্র নিলে তাহলে একবারেই এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস, তার আর এক লাইন কম লিখতে হয় আর কি। তুমি ভাবো যে 2 cos a sin b এর সূত্র হচ্ছে কি, sin of a plus b minus sin of a minus b, এই সূত্রে ফেলছি। এখানে a মানে এইটা, সরি এটা 2 ছিল। ঠিক একই ভাবে তাহলে প্রত্যেকটা লিখবো, তাহলে sin of a plus b তার মানে হচ্ছে 5 pi by 11, এইটা থেকে লিখছি, আর মাইনাস sin of 4 pi থেকে একটা পাই বাদ দিলে 3 pi by 11, তাহলে এই পর্যন্ত লিখলাম। এবার এইটা লিখছি, এই জায়গাটা কত হবে, প্লাস sin of 7 pi by 11 মাইনাস sin of 6 pi থেকে একটা পাই বাদ দিলে 5 pi by 11। এবার এইটাতে চলে এসো, প্লাস sin 9 pi by 11, এর থেকে বিয়োগ হচ্ছে sin 7 pi by 11, আর লাস্টেরটা বাকি আছে, তাহলে সেটা হবে sin 11 pi by 11 মাইনাস sin 9 pi by 11। এইবার দেখো কার থেকে কোনটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, আমি একটু তোমাকে মার্কিং করে দেখাবো। খেয়াল করো sin 3 pi by 11
এইটা আর এই মাইনাস সাইন 3π/11, তাহলে একটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো সাইন 5π/11, এখানেও মাইনাস 5π/11। আচ্ছা, এটা বাদ চলে গেল, এটা থেকে এটা বাদ চলে যাচ্ছে, এইটা থেকে এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে ভিতরে থাকছে দুটো, এইটা আর এইটা, এই দুটো রয়েছে। তাহলে আমি এটা লিখছি, এটা হচ্ছে মাইনাস সাইন π/11, আর এইটা হচ্ছে, খেয়াল করো 11 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে, এখানে প্লাস চিহ্নটা পড়েনি, তাহলে প্লাস সাইন পাই। অ্যাকচুয়ালি সাইন পাই এর মান 0, না লিখলেও চলতো, তবু লিখলাম, পরের লাইনে গিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে এটা এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস সাইন π/11, নিচে হচ্ছে 4 সাইন π/11, আর এটা হচ্ছে আমার 0, সাইন পাই মানে হচ্ছে 0, তাই ওটা আর আমি ক্যারি করলাম না। এবার এই উপর নিচে দেখো সাইন π/11 কেটে যাবে, তাহলে এখানে থাকবে এটা 4 হচ্ছে তোমার লসাগু, তাহলে এটা 10 - 1, তাহলে হচ্ছে 9/4। এইটা হচ্ছে তোমার উত্তর। এবার তুমি অপশনগুলো একটু খেয়াল করো, আমি অপশনগুলো অনেক নিচে লিখে ফেলেছি, তাহলে এর অপশনটা এখানে ম্যাচিং করেছে। এইবার চলে এসো 36 এর দাগে, সাইন আলফা মাইনাস সাইন বিটা এটা সমান এ, কজ আলফা মাইনাস কস বিটা এটা সমান বি হলে তোমাকে বের করতে বলা হয়েছে কস অফ এ আলফা প্লাস বিটার মান বের করতে বলা হয়েছে। তো আমি একটু কি করছি এটা থেকে খেয়াল করো, সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্র যদি করি, এই সরি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন অফ এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, তাহলে এটা সমান হচ্ছে এ, আর এটাকে আমি 1 নম্বর দাগ দিচ্ছি, আর এইটা থেকে লিখছি দেখো cos c প্লাস cos d, তার মানে হচ্ছে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, ডান দিকে হচ্ছে b, এটাকে আমি 2 নম্বর দাগ দিচ্ছি। খেয়াল করো, তুমি যদি এই 1/2 করে দাও, তাহলে কি দাঁড়াবে, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা সমান a, ও সরি আমি এর পরে লিখবো, তাহলে এর নিচে লিখছি 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটা হচ্ছে a বাই b। এখন দেখো cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা উপর নিচে কেটে যাবে, আর 2 কেটে যাবে, তাহলে থাকবে কত, tan আলফা প্লাস বিটা বাই 2, এইটার মান হচ্ছে a বাই b। এইটুকু আমি করে রাখলাম। এবার আমার যেটা বের করতে বলেছে cos আলফা প্লাস বিটার মান বের করতে বলেছে, সেইটা আমি একটু কি করা যায় একটু দেখো, এটাকে এরকম ভাবে লেখা যায়, cos 2 আলফা এই সূত্রে লেখা যায়। দেখো এটা কিন্তু একটা tan এর সূত্র রয়েছে, 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এখানে দেখো আমার এই যে tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এর মান আমরা লিখে রেখেছি a বাই b, তাহলে এই মানটা এখানে জাস্ট বসিয়ে দেবো, তাহলে এটা কি হবে, a বাই b এর হোল স্কয়ার, এটা হচ্ছে a বাই b এর হোল স্কয়ার। এটা কোথা থেকে লিখলাম, 1 থেকে। তাহলে এখানে কি পাচ্ছ, b স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে b স্কয়ার থাকবে, উপর নিচে b স্কয়ার কেটে যাবে, তাহলে এটা হবে b স্কয়ার প্লাস a স্কয়ার। এবার তুমি অপশনের দিকে তাকাও, এটা কোন অপশনটা ম্যাচিং করছে, আমি একটু নিচে লিখে ফেলেছি অপশনগুলো, না সরি উপরেই মনে হয় লিখেছি, দেখি এটার অপশনগুলো লেখা হয়নি, তো আমি একটু বই দেখে লিখে দিচ্ছি। অপশন এ আমি বই দেখে বলছি, অপশন সি এখানে ম্যাচিং করেছে, তাহলে এইটার হচ্ছে উত্তর সি, আমি আর অপশনগুলো লিখলাম না। আজকে এই পর্যন্ত বললাম, নিজেরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে।